আসসালামু আলাইকুম। পোল্ট্রি ফার্মিং টেকনিক্সে আপনাদের স্বাগতম। আমাদের দীর্ঘ অনেক দিনই যে কোনো কারণে ভিডিওতে আসা হয়নি, তবে আমরা এখন চেষ্টা করব নিয়মিত ভিডিওতে আসার। অনেক রকমের আমাদের ঝামেলা ছিল, অনেক রকমের ব্যস্ততা ছিল, যে কারণে ভিডিওতে আসা হয়নি। এই জন্য আসলে দুঃখিত। তো একটি বিষয় হচ্ছে যে আমাদের যেই ঘরটাতে লেয়ার কমার্শিয়াল ছিল, পরবর্তীতে কক ওঠানো হয়েছিল। আমাদের ঘরটা কিন্তু ঠিক করা হচ্ছে, এবং কিভাবে ঠিক করা হচ্ছে সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ। এখানে আমাদের যে টিনগুলো ছিল, টিনগুলোকে পাল্টে ফেলা হয়েছে। আগের যে পুরাতন টিনগুলো ছিল, সেই টিনগুলোর মধ্য থেকে মোটামুটি দেখা যায় যে যেগুলো ভালো ছিল সেগুলোকে রং করে লাগানো হয়েছে, এবং পাশাপাশি নতুন অনেক টিনই দেওয়া হয়েছে। ওই হচ্ছে আমাদের নয়ন, সে কাজে ব্যস্ত। দেখতে পাচ্ছেন যে উপরে টিনগুলো কিন্তু মোটামুটি পাল্টানো হয়েছে, এবং ভেতরের সাইডের দিক দিয়ে রং করে দেওয়া হয়েছে, এবং টোটাল যেই আপনার আর কি টিন যে লাগানো ছিল অ্যাঙ্গেলের সাথে, সেই অ্যাঙ্গেলও কিন্তু মোটামুটি দেখা যায় যে রং করে দেওয়া হয়েছে, যাতে অ্যাঙ্গেলে সহজে মরিচিকা না পড়ে। পাশাপাশি আরেকটি নতুন যে কাজ করা হয়েছে সেটি হচ্ছে যে খামারের উপরে যেই মাচাটা ছিল সেটা ফেলে দিয়ে এখানে তাপ নিয়ন্ত্রণের জন্য আমরা জিএফসি ফোম, কক শিট যেটাকে বলে, তো জিএফসি ফোম এখানে ব্যবহার করেছি। উপরে দেখতে পাচ্ছেন, কাছের থেকে আরও ভালো দেখানো যাবে। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে জিএফসি ফোম। এটা মোটামুটি ইনশাল্লাহ প্রায় 30% গরম প্রতিরোধ করবে ইনশাল্লাহ। টিনের যে হিটটা আছে সেটা থেকে প্রায় 30% গরম প্রতিরোধ করবে ইনশাল্লাহ। আর পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যেই পাটখুরি মাচাটা ছিল সেটা তুলে ফেলা হয়েছে। টোটাল ঘর এখন এরকমই দেখা যাবে। উপরে এভাবেই ককশিট লাগানো রয়েছে টিনের সাথে। এর নিচে আর কোনো মাচা দেওয়া হবে না, এর নিচে সরাসরি এভাবেই মুরগি পালন শুরু হবে ইনশাল্লাহ। আর পাশাপাশি এভাবে পালন করার ক্ষেত্রে দেখা যায় যে মাচা না দেওয়া তো একটা সুবিধা রয়েছে, সেটা হচ্ছে যে মাচা দিলে পারে আমাদের যে একটি বিষয় ছিল যে মাচার উপরে বিভিন্ন রকমের পোকামাকড়, বিশেষ করে মাচার উপরে ইঁদুরের একটা মানে উৎপাত থাকতো, ইঁদুরের একটা উৎপাত থাকতো। তো পাশাপাশি এখন দেখা যায় যে সেটা আর থাকবে না। আর উপর থেকে যে পাটখুরিটা নিচের দিকে দেখা যায় যে ভেঙে ভেঙে পড়তো, সেটা আর হবে না। এখন যে নেটগুলো আছে সেগুলোকেও রং করে দেওয়া হচ্ছে। এই যে আমাদের আলামিন, সে নেটগুলোকে মোটামুটি রং করে দিচ্ছে। তো এবার সে ছোট কাকা, সেও রং দিচ্ছে। তো এখানে মোটামুটি সবাই ব্যস্ত, শুধু আমি ছাড়া। তো পুরো খামারটাই আবার নতুন করে সাজানো হচ্ছে। যে নেটগুলোকে রং করা হয়েছে, পাশাপাশি টিনগুলো পাল্টিয়ে আর হচ্ছে মাচা ফেলে দিয়ে যে জিএফসি ফোম সেটা দেয়া হয়েছে। দেখতে পাচ্ছেন যে জিএফসি ফোমগুলোতে। তো আমরা ইনশাল্লাহ আশা করি যে এতে করে মুরগি পালন করে আমাদের একটু হলেও সুবিধা হবে। আর নতুন করে যে আমরা আবার মাচাটা দিতাম, তো এতে করে আমাদের প্রায় 20,000 উপরে খরচ যেত, যেটা কিনা জিএফসি ফোমের ক্ষেত্রে ওই একই ধরনের খরচ গিয়েছে। আর এতে করে কি হবে যে মাচাটা যে বারবার পাল্টানো লাগতো সেটা আর করতে হবে না। পাশাপাশি উপর থেকে পানি পড়ার মতো তেমন কোনো সম্ভাবনা ইনশাল্লাহ নেই। তো আমরা আর কি এভাবে করে আমাদের এই যেই খামারটি সেটার টোটাল টিন খুলে আবার নতুন করে এভাবেই লাগিয়েছি। তো আমরা ইনশাল্লাহ নিয়মিতই আপনাদের সঙ্গে ভিডিওতে থাকবো, রেগুলারই থাকবো ইনশাল্লাহ। চেষ্টা করব যে মোটামুটি একদিন পরপরই ভিডিওতে আসার জন্য। তো আপনারাও ইনশাল্লাহ আশা করি আমাদের সঙ্গে আবার আগের মতো নিয়মিত থাকবেন। আর হচ্ছে পাশাপাশি আমরা এই খামারটাতে 21 তারিখ ইনশাল্লাহ এটাতে বাচ্চা নিয়ে আসবো, সোনালি নিয়ে আসবো। তো নিয়মিত যেহেতু ভিডিও করবেন ইনশাল্লাহ, আগামীকালকে বা পরশুদিন ইনশাল্লাহ
ইনশাল্লাহ আমরা আমাদের যে অন্যান্য যে এই মুরগিগুলো রয়েছে, কি মুরগি আছে এবং কি অবস্থা আছে সেটা ইনশাল্লাহ শেয়ার করব। পাশাপাশি আমরা একেবারে ব্রুডিংয়ের শুরু থেকে ইনশাল্লাহ শেয়ার করব এবং আপনাদের প্রশ্নের বা কমেন্টসের উত্তরগুলো দেওয়ার নিয়মিত চেষ্টা করব। তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। আর আপনাদের যে কোনো কিছু জানার বিষয় আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জিজ্ঞাসা করতে পারেন। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব নিয়মিত আপনাদের সেগুলোর উত্তর দেওয়ার। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। তাহলে